নমস্কার। মুদ্রার ইতিহাস মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। সেই কড়ি বা ধাতব মুদ্রা থেকে শুরু করে আজকের দিনের ক্রেডিট, ডেবিট কার্ড বা ইউপিআই, এই জার্নিটা ঠিক কিভাবে হয়েছে আজ এই ভিডিওতে আমি আপনাদের সেটাই শোনাবো। প্রাচীন কালে ছিল বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম, যেটাকে বার্টার ইকোনমিও বলে। টাকা বা মুদ্রার উদ্ভাবনের আগে মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রের বিনিময় করত। যেমন ধরুন, আপনি কাউকে চাল দিলে সে তার বদলে আপনাকে গম দিত। তবে এই প্রথায় একটা সমস্যা ছিল। এই প্রথায় সবসময় সঠিক পরিমাপ বা মূল্য নির্ধারণের সমস্যা হতো এবং পচনশীল দ্রব্যের ক্ষেত্রে সমস্যা খুবই দেখা দিত। বিনিময় প্রথার পরবর্তী সময়ে প্রাচীন ধাতব মুদ্রা ও কড়ির প্রচলন ছিল দারুণভাবে। প্রাচীন গ্রাম বাংলা তথা সমগ্র ভারতবর্ষেই মুদ্রার ক্ষুদ্রতম একক হিসাবে কড়ির প্রচলন ছিল ব্যাপকভাবে। ভারতবর্ষে যখন কড়ির প্রচলন ছিল, তখন প্রাচীন গ্রিসের লিডিয়ানরা প্রথম সোনা ও রূপার মুদ্রার ব্যবহার শুরু করে বলেই ধারণা করা হয়। প্রায় 5000 বছর আগে প্রথম ধাতব মুদ্রার ব্যবহার শুরু করেন এই লিডিয়ানরা। ভারতীয় প্রাচীন মুদ্রার ক্ষেত্রে যে জিনিসটা পরিলক্ষিত হয়, মৌর্য আমলের মুদ্রায় অশোক স্তম্ভের কোনো চিহ্ন ছিল না, বরং বিভিন্ন প্রতীকের ছাপ দেওয়া হতো। কৌটিল্যের অর্থশাস্ত্রে রূপার মুদ্রা রৌপ্যরূপ এবং সোনার মুদ্রা সুবর্ণ রূপের উল্লেখ আছে বিশেষভাবে। টাকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্কা থেকে। 1400 শতকে প্রাচীন বাংলা ছিল এই মুদ্রার একটি শক্তিশালী ঘাঁটি। 1540 থেকে 1545 এই সময়কালে সুলতান শের শাহ সুরি রূপার তৈরি মুদ্রা রুপিয়া প্রচলন করেছিলেন। 11th সেঞ্চুরি এই সময়কালে চীনে রাজত্ব ছিল সং ডাইনেস্টির। এই সং ডাইনেস্টির সময় চীনে পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাগজের মুদ্রার আবিষ্কার হয়। ভারতবর্ষে কাগজের নোটের প্রচলনকারীদের মধ্যে যারা অন্যতম ছিল তারা হলো ব্যাংক অফ হিন্দুস্তান এবং বেঙ্গল ব্যাংক। এর পরবর্তী সময় ব্রিটিশ আমলে 1861 সালে কাগজের মুদ্রা আইন সরকারকে নোট প্রচলনের একক অধিকার দেয়। এরপরে 1935 সালে প্রতিষ্ঠিত হয় আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এরা নোট ইস্যু করার দায়িত্ব পায়। স্বাধীনতার পরবর্তী সময় 1957 সালে ভারতবর্ষে দশমিক পদ্ধতি চালু হয়, যেখানে 1 টাকাকে 100 নয়া পয়সায় ভাগ করা হয়। সেই কড়ি থেকে শুরু করে আজকের ইউপিআই, যাত্রাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনারা কোন বিনিময় প্রথায় সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। না, ধাতব মুদ্রা বা কড়ি তো এখন আর নেই, আপনারা ইউপিআই ইউজ করতে স্বচ্ছন্দ তো? আর এটাও জানান আপনাদের মধ্যে কজন 5 পয়সা, 10 পয়সা, 25 বা 50 পয়সা দেখেছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।